বন্ধুরা, এর আগে আমরা অষ্টম অধ্যায় লামির সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কিছু গাণিতিক সমস্যা দেখেছিলাম। আজ আমরা এখানে আরও কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব লামির সূত্রের সাহায্যে। তারপরে আরও কিছু অঙ্ক এখানে দেখব। তো এখানে প্রথমে আমরা যে রূপন্তী প্রকাশনী বই থেকে অঙ্কটা দেখব। এটা এই বইয়ের 13 নম্বরে আছে। যে অঙ্কটা আছে আমি একবার পড়ছি। একই অনুভূমিক রেখার ডি দূরত্বে অবস্থিত এ ও বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয় বাঁধা আছে। ডব্লিউ ওজনে একটি মসৃণ আংটা তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। এখানে মনে রাখতে হবে, যেখানে এই তারের দৈর্ঘ্য এল ইজ গ্রেটার দ্যান ডি, অর্থাৎ এ আর ডি এর মধ্যবর্তী দূরত্ব ডি, আর এ সি বি হচ্ছে তারের দৈর্ঘ্য। তো তারের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এল ইজ গ্রেটার দ্যান ডি হতে হবে। এবং তখন যদি এল ইজ গ্রেটার দ্যান ডি হয়, তখন তোমাকে তারের টান টি ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে ডব্লিউ এল ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আমরা প্রমাণ করে দেখবো যে প্রমাণটা আসে কিনা। তাহলে এখানে আমরা মনে করি ডব্লিউ বলটি এসিবি তারটা প্রথমে যখন ছিল তখন থেকে এরকম ছিল, এখানে এ বিন্দু আর এখানে বি বিন্দু, আর তারটা এরকম ঝুলানো। কিন্তু যখনই তার উপর একটা ভারী জিনিস দেওয়া হলো, তখন তারটা কী হবে, তখন এইভাবে এসে ভারী জিনিসটা এইদিকে চলে যাবে। আমি সেই চিত্রটাই এখানে এঁকেছি, যে এ এবং বি দুটো প্রান্ত বিন্দু এবং এর মধ্যবর্তী দূরত্ব ডি, আর এসিবি হচ্ছে তার, যার দৈর্ঘ্যকে এল ধরে নিলাম। তো এখন এখানে আমরা একটু কথা লিখতে পারি, যে মনে করি ডব্লিউ বলটি এসিবি তারের মধ্যবিন্দু সিতে অবস্থিত। মধ্যবিন্দু সিতে সি বরাবর ক্রিয়াশীল। সি বিন্দুগামী উলম্ব একটি রেখা, যা অনুভূমিক রেখা এ বি এর বি বিন্দুর সঙ্গে অবস্থিত আছে। এই কথাটাও লিখি, যে সি বিন্দুগামী উলম্ব রেখাটি এ বি অনুভূমিক রেখার এ বি অনুভূমিক রেখার ডি বিন্দুতে ছেদ করে। রেখার সাথে ডি বিন্দুতে ছেদ করে, যেখানে এডি সমান বিডি যেহেতু এবি ইজ ইকুয়াল টু যদি পুরোটা এখান থেকে এই পর্যন্ত যদি বি হয়, তাহলে এডি ইজ ইকুয়াল বিডি ইজ ইকুয়াল ডি বাই টু বলা যায়। এবার যেহেতু এখানে ডব্লিউ একটি মসৃণ আংটা যেহেতু, সুতরাং এটা সি বিন্দুতে ক্রিয়াশীল থাকার ফলে সি বরাবর এদিকে টান উভয় দিকে সি এ এবং সিবি বরাবর যে টান উভয় দিকে টানটা সমান হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে সি বিন্দুতে সি বরাবর ডব্লিউ বলটি এবং সি এ বরাবর একটা টান এবং সিবি বরাবর টান, উভয় দিকে টান দুটো পরস্পর সমান। এই সি এ এবং সিবি বরাবর টান এবং সিই বরাবর ডব্লিউ বল সি বিন্দু থেকে ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করছে। তাহলে এই কথা আমরা বলতে পারি সি বিন্দুতে সি এ বরাবর ও সিবি বরাবর টান টি এবং সি বরাবর ডব্লিউ ওজন
ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে। ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে। সুতরাং লামির সূত্র অনুসারে এখন আমরা বলবো যে সুতরাং লামির সূত্রানুসারে টি বাই সিবিতে তিনটি বল ভারসাম্য সৃষ্টি করছে, তাহলে টি বাই এই সি এ বরাবর টার্ম যদি টি ধরি তাহলে টি বাই সাইন অফ বিসিডব্লিউ ইজিক্যাল ডব্লিউ বাই এখানে এসি কোণ সমান থিটা, যেহেতু এখানে সি এবং সিবি পরস্পর সমান আর এখানে ডি বিন্দুতে মিলিত, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। আর এখান থেকে সিডি লম্ব হওয়ার কারণে এইখানটা থিটা হলে এখানটাও থিটা হয়ে যাবে, অর্থাৎ এসিবি কোণ এবং বিসিবি কোণ উভয় থিটা। তাহলে এখানে সাইন অফ এসিবি অ্যাঙ্গেল এসিবি কোণ। এখন এসিবি কোণ থিটা প্লাস থিটা ইকুয়াল টু থিটা, আর এদিকে বলতে পারি টি বাই সাইন বিসিডব্লিউ এখান থেকে যদি বিসিডব্লিউ না বলে বিসিই বলতে পারি, বিসিই তাহলে বিসিই অর্থাৎ কিনা এই কোণটা, আর এখান থেকে পুরা কোণটা যদি বলি যে ইসিডি পুরা কোণটা 180 ডিগ্রি। তো আমরা এখান থেকে লিখতে পারি সাইন অফ 180 ডিগ্রি মাইনাস 180 মাইনাস এই কোণটা, দ্যাট ইজ বিসিডি এর পরিবর্তে অনেক থিটা বলতে পারি। আর এখানে ডব্লিউ বাই এসিবি ইজ ইকুয়াল থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন অফ 2 থিটা বলতে পারি। এবার 180 মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ এবং এটা সাইন থেকে যাবে যেহেতু 180 অর্থাৎ 290, তাহলে এখান থেকে টি বাই সাইন অফ থিটা আর ডব্লিউ সাইন 2 থিটার যে সূত্রটা সাইন 2 থিটা ইকুয়াল এখানে আমরা বলতে পারি 2 সাইন এ কজ এ 2 সাইন থিটা কস থিটা, দ্যাট ইজ 2 সাইন থিটা এখানে 2 সাইন থিটা কস থিটা। উভয় পক্ষ থেকে আমরা সাইন থিটা ক্যান্সেল করতে পারি, তাহলে এখানে থাকে টি ইকুয়াল ডব্লিউ বাই 2 ইন্টু কস থিটা। আচ্ছা, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2 বাই তাহলে এখানে আমরা পেলাম সাইন থিটা উভয় পক্ষ থেকে বাদ দিলাম, তো এখানে টি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই 2 কস থিটা। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল ডব্লিউ বাই 2 কস থিটার পরিবর্তে এখানে 1 বাই কস দ্যাট ইজ সেক থিটা। এখন এই সেক থিটার পরিবর্তে এখানে আমাদের প্রমাণের বিষয় যা আছে সেটা দেখার জন্য আমরা এখানে আরেকটি ক্যালকুলেশন করব। যেমন সেক থিটার পরিবর্তে এখানে লিখতে পারি সেক থিটা ইকুয়াল এখানে যেহেতু থিটা কোণটা বিসিডি ইজ ইকুয়াল থিটা কোণ, তার বিপরীত বাহু হবে লম্ব বিডি লম্ব, আর সেক্ষেত্রে ভূমি হচ্ছে ডিসি, অতিভুজ হচ্ছে সিডি বা সিডি আর সিবি। তাহলে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ বাই ভূমি, দ্যাট ইজ সেক থিটা ইজ ইকুয়াল বিসি বাই ভূমি হবে সিডি। তো এখন আমরা দেখতে পারি যে এই সি এ বরাবর এসিবি এখানে ছিল যে এসিবি ইজ ইকুয়াল এল, তাহলে এখানে সি বিন্দুতে যেহেতু সমদ্বিখণ্ডিত হলো তাহলে এসি ইকুয়াল বিসি সমান এল বাই 2। তো বিসি এর পরিবর্তে এল বাই 2 লিখতে পারি, এল বাই 2। আর সিডি দ্যাট ইজ এখানে এটা যেহেতু উলম্ব ছিল তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হওয়ার ফলে সিডি এর পরিবর্তে লিখতে পারি সিডি ইজ ইকুয়াল
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তো এবার বিসি স্কোয়ার দ্যাট ইজ L/2 a হোল স্কোয়ার মাইনাস বিডি, যেহেতু এবি এর দৈর্ঘ্য ছিল ডি, তাহলে এডি ইজ ইকুয়াল টু বিডি, বিডি ইজ ইকুয়াল তাহলে হবে কত, এডি সমান বিডি ইজ ইকুয়াল টু ডি/2। এখানে আমরা বলতে পারি ডি/2 এর হোল স্কোয়ার, এটি দুবার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4, এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4। আচ্ছা, সিডি এর পরিবর্তে পেলাম এটা, তাহলে এখানে আমি লিখবো এবার W/2 sec থিটার পরিবর্তে BC/CD, BC এর পরিবর্তে L/2 আর CD এর পরিবর্তে লিখব √L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই, এখানে যদি √, তুলে দেই এখানে হয়ে গেল 2। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে বলতে পারি W/2 ইন্টু L/2 ইন্টু 2/√L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, একটা একটু ক্যান্সেল করে দিতে পারি, তাহলে ফাইনালে এখানে বলতে পারি ইকুয়াল W/2 WL/2 √L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আমাদের প্রমাণের বিষয় ছিল P is equal to WL/2 into √L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, দ্যাট ইজ প্রমাণিত। তাহলে আমরা এখানে যে অঙ্কটা করলাম, আমি আরেকবার ফার্স্ট টু লাস্ট বলি, যেখানে একটা মসৃণ, একটা তারের উপর দিয়ে একটা মসৃণ আংটি, এসিবি তারের উপর দিয়ে একটা মসৃণ আংটি অবাধে গড়িয়ে যেতে পারে, আর এসিবি একটা তার যার দৈর্ঘ্য এখানে এল বলে দেওয়া আছে, এবং এ আর বি দুটো প্রান্ত বিন্দু, যেখানে এ বি এর দৈর্ঘ্য বি বলা আছে। এখন এখান থেকে এই সম্পর্কটা বের করতে বলছি যে তারের টান P is equal to WL/2 √L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে মনে করি এই সি বিন্দু বরাবর, সি বিন্দুতে সি বরাবর ডব্লিউ বলটি কাজ করবে, এবং সিকে মধ্যবিন্দু, এবং সিএ এবং সিবি যদি এই টান হয়, এখানে যে ওজনটা ঝুলিয়ে রাখছি, ওজনটা ঝুলিয়ে রাখার পরে সি এবং সিবি বরাবর যেহেতু এটা মাঝখানে আছে, সুতরাং টান দুটি পরস্পর সমান হবে। এখানে উলম্ব রেখা যদি সিডি অঙ্কন করি, যা অনুভূমিক রেখাকে ডি বিন্দুতে সেট করে, তাহলে এখানে এই ডি বিন্দুতে এ বি রেখাটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, কারণ এখানে সিএ এবং সিবি সমান হওয়ার জন্য একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল, আর সিডি লম্ব হওয়ার ফলে এই দুটো ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি আর বিডি সমান হয়ে গেল। সুতরাং বলতে পারি এডি আর বিডি সমান, এবং এটা ইকুয়াল টু ডিভাইড। আর এসিবি ছিল এল তারের দৈর্ঘ্য, তাহলে সি বিন্দুতে যেহেতু সমদ্বিখণ্ডিত, তাহলে এসি এবং সিবি ইজ ইকুয়াল L/2, দ্যাট ইজ এসিবি ইজ ইকুয়াল টু এল। এখন আমরা সি বরাবর ডব্লিউ বলটি, সি এ বরাবর টান টি, এবং উভয় দিকে টান যেহেতু সমান, সিবি বরাবরও টি টান, এই টান টি এবং এই টি এবং ডব্লিউ বল সি বিন্দু থেকে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে বলে লামির সূত্র অনুসারে আমরা লিখতে পারি P/sin of BCE ইকুয়াল W/sin of ACB। এবার দেখব যে BCE এই অ্যাঙ্গেলটা টোটাল এখান থেকে এই CECD ইকুয়াল 180 ডিগ্রি, সেখান থেকে যদি এই BCD বাদ দিই তাহলে আমরা পাবো BCE। তাহলে সাইন অফ BCE না বলে এখানে বলতে পারি সাইন অফ 180 মাইনাস BCD, দ্যাট ইজ থিটা। আর WI/sin অফ ACB, এটা যেহেতু থিটা, এসিডি থিটা এবং বিসিডি থিটা, তাহলে থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা, সাইন বাই 2 থিটা। এখন সাইন অফ 180 মাইনাস থিটার পরিবর্তে সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ সাইন থিটা হয়ে গেল, আর সাইন 2 থিটার পরিবর্তে আমরা 2 সাইন থিটা কস থিটা লিখতে পারি। তো এখান থেকে সাইন ক্যান্সেল করলাম, W/2 কস থিটা হয়ে গেল, cos 1/cos 1 sec থিটা। এখন এই বিসিডি ত্রিভুজ থেকে সেক থিটার পরিবর্তে কী লেখা যায় সেটা আমরা এই ত্রিভুজের লম্ব অতিভুজ আর ভূমি লম্ব এর সঙ্গে যে সম্পর্ক সেকের আসে সেটা আমরা দেখি। এখানে সেক থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি অতিভুজ
যেহেতু এইটা থিটা কোণ, তাহলে থিটা কোণ করছে সি বিন্দুতে, বিডি হবে তাহলে লম্ব আর বিসি অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, আমরা জানি cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে sec ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, তাই লিখলাম বিসি বাই সিডি। এবার বিসি এর মান এসিবি সমান যদি এল হয়, তাহলে বিসি ইকুয়াল টু সি বিন্দুতে এটা সমান দুই ভাগ হলো, তাহলে এটা হবে L/2, তাই আমি এখানে বললাম L/2। আর সিডি, বিসিডি সমকোণী ত্রিভুজের সিডি স্কোয়ার ইজ ইকুয়াল অতিভুজের স্কোয়ার মাইনাস অতিভুজের স্কোয়ার মাইনাস এটা হচ্ছে লম্ব স্কোয়ার, আর সিডি তো ভূমি, তাহলে বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, যেখানে বিসি এর মান L/2 এর হোল স্কোয়ার আর বিডি এর মান D/2 এর হোল স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 2 স্কোয়ার 4, দ্যাট ইজ 4। 4কে বর্গমূল করলে এখানে 2 পেয়ে গেলাম, একবার আমি বললাম L/2 আর এই সিডি এর মান দুটি বার L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 2, তাহলে এখানে W/2 L/2 ইন্টু 2 উপরে চলে গেল, নিচে L স্কোয়ার ডি স্কোয়ার ক্যান্সেল করলাম 2 তাহলে WL/2 ইন্টু দুটি বার L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এবং এটাই আমার তোমাদের বিষয় ছিল। আচ্ছা, এখানকার আরও কিছু অঙ্ক আছে শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরও কিছু অঙ্ক আছে একটু ভিন্ন টাইপের। তো এখান থেকে আমরা কীভাবে লামির সূত্র অ্যাপ্লাই করতে পারি সেটা দেখব। এবার 15 নম্বর অঙ্কটা একই বইয়ের, এখানে যে অঙ্কটা আছে এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত, যেমন এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি অনুভূমিক একটি উলম্ব দেওয়ালে আটকানো আছে, তাহলে উলম্ব দেওয়াল এতে আটকানো আছে। এর অপর প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, এই যে এ ব্যাসার্ধ বিশিষ্ট এই যে সি কেন্দ্র বিশিষ্ট যে গোলকটা, যার ব্যাসার্ধ এ, অপর প্রান্ত ডি এর সঙ্গে যুক্ত আছে। একটা আছে একটি দেওয়ালের সাথে, একটি উলম্ব দেওয়ালের সাথে আটকানো, এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সি কেন্দ্র বিশিষ্ট গোলকের সঙ্গে আছে, যেমন ডি বিন্দুতে আছে। আচ্ছা, একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে। গোলকটির ওজন, এই গোলকটির ওজন ডব্লিউ, যেটা সি বরাবর ক্রিয়াশীল। আচ্ছা, গোলকটি ওজন ডব্লিউ হলে দেখাও যে সুতার টান টি ইজ ইকুয়াল, এখানে প্রমাণ বিষয় টি ইজ ইকুয়াল 2/√3 2/√3 ইন্টু ডব্লিউ। তো এখানে আমরা দেখি যে এই যে উলম্ব যে দেওয়ালটি, তার এক প্রান্ত এ, এবং এই গোলকটি সি কেন্দ্রবিষ্ট যে গোলক, তার এক প্রান্ত এই সুতার সঙ্গে এখানে বাঁধা, আর এই সুতার অপর প্রান্ত এই ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক, তার ডি বিন্দুতে সঙ্গে আটকানো আছে। আর এই দেওয়ালের বি বিন্দুতে এই গোলকের অপর একটা প্রান্ত এখানে আটকানো আছে। তাহলে বি বিন্দু থেকে এই বিসি বরাবর যে এখানে বিসি বরাবর বি বিন্দুতে বিসি বরাবর গোলকের যে ওজন, এবং সেটা এই আর ক্রিয়াশীল, তাহলে এখানে আমরা বলতে পারি বিসি বরাবর আর বল, আর সি ই বরাবর ডব্লিউ ওজন, এবং সি এ বরাবর টান। এই বরাবর সি এ বরাবর যদি এটাকে টান ধরি টি, তাহলে সি এ বরাবর টান টি, বিসি বরাবর এখানে যদি আর বল, আর সি বরাবর যদি ডাব্লিউ ওজন ক্রিয়া করে সি বিন্দু হতে, তাহলে এরা ক্রিয়া করে পরস্পর ভারসাম্য সৃষ্টি করছে। আচ্ছা, তাহলে ভারসাম্য সৃষ্টি করার ফলে এখানে লামির সূত্র অ্যাপ্লাই করতে পারি। তবে এখানে উল্লেখ্য যে এখানে বিসি হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ সমান এ ইজ ইকুয়াল টু, এখানে সিডিও সমান এ, আবার এখানে সুতার দৈর্ঘ্যটাও বলে দিছে এডি সমানও এ বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এটা যেহেতু উলম্ব, তাহলে এবি, এটা যেহেতু উলম্ব, তাহলে এবি সি এখানে সমগ্র ত্রিভুজ তৈরি হলো, যেটা আছে বি কোণটা সমকোণ। এখান থেকে আমরা বিসি এর দৈর্ঘ্য পেয়েছি এ, আর এসি সমান পেলাম কি এ প্লাস এডি প্লাস সিডি ইজ ইকুয়াল এ প্লাস এ, দ্যাট ইজ 2a। তাহলে এবি সমান কি পাবো, এবি ইজ ইকুয়াল টু √, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এসি এর পরিবর্তে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এসি এর পরিবর্তে 2a হোল স্কোয়ার মাইনাস বিসি এর পরিবর্তে a স্কোয়ার, দ্যাট ইজ 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার
দিস ইজ ইকুয়াল 3a স্কয়ার দ্যাট ইজ √3a। এ বি এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। এখন এখানে কি করে ভারসাম্য সৃষ্টি করে তা আমরা দেখতে পারি। আমরা বললাম সি এ বরাবর টান টি, বিসি বরাবর লব্ধি আর বল, আর সিই বরাবর ডব্লিউ পরস্পর ভারসাম্য সৃষ্টি করার ফলে এখানে লামির সূত্র অনুসারে বলতে পারি যে লামির সূত্র অনুযায়ী টি বাই এই বরাবর টি বাই এখানে আমরা বলতে পারি টি বাই সাইন অফ এখানে এই আর সি ডব্লিউ এর ভিতর আর সি এর মধ্যে সাইন কত ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইকুয়াল ডব্লিউ বাই, যখন ডব্লিউ বাই লিখবো তখন ডব্লিউ বাই এখানে এই পুরোটা হচ্ছে এখান থেকে এই পুরোটা 180, সেখান থেকে আমি যদি এতটুকু বাদ দিই তাহলে পেয়ে যাব এই এসি এই কোণটা পেয়ে যাব। তাহলে এখানে লিখবো সাইন অফ 180 ডিগ্রি মাইনাস 180 মাইনাস এসিবি এটা বলতে পারি। আচ্ছা, আর আরেকটা এখানে প্রয়োজন নেই, যেহেতু আমার প্রমাণ বলছে যে টি এবং ডব্লিউর ভিতর সম্পর্ক, তাহলে ডব্লিউ 180 এসিবি। এখন এখান থেকে আর একটা আমি লিখবো না, এটা লিখতে পারি টি বাই সাইন 90 মান 1 ডব্লিউ বাই সাইন অফ 180 মাইনাস এসিবি দ্যাট ইজ সাইন এসিবি। তো এবার এসিবি এখন সাইন এসিবি দ্যাট ইজ এই কোণটা। এখন এসিবি এর পরিবর্তে অর্থাৎ সি কোণ লম্ব বাই এখানে লিখতে পারি সাইন অফ এসিবি এর আলাদা বের করে নেব, সাইন এসিবি ইকুয়াল এসিবি এর পরিবর্তে লম্ব বাই, আমার প্রমাণের বিষয় হচ্ছে সাইন এসিবি এর পরিবর্তে আমাকে লিখতে হবে এই কোণটা, তাহলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি। এখন এবি এর মান বের করে নিয়েছিলাম √3a বাই এসি এর মান, এসি ইজ ইকুয়াল a প্লাস এ দ্যাট ইজ 2a। এখানে দ্যাট ইজ টি ইজ ইকুয়াল ডব্লিউ বাই সাইন এসিবি এর পরিবর্তে আমি লিখবো এটা কেটে দিলাম √3/2 দ্যাট ইজ ইকুয়াল 2 ইন্টু ডব্লিউ বাই √3 টি ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ আমাকে প্রমাণ করতে বলছিল টি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই √3, এখানে পেয়ে গেলাম টি ইজ ইকুয়াল টু 2 ডব্লিউ বাই √3। তবে সাইন এসিবি এর মান এইভাবে আলাদাভাবে বের করে নিতে হবে, বের করে নিয়ে এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। এখান থেকে আমি আরেকবার রিমাইন্ড করা দিই যে এইখানে যে একটা গোলক ছিল যার ব্যাসার্ধ ছিল এ এবং এখানে সুতার দৈর্ঘ্য এ এবং সুতার এক প্রান্ত ছিল একটা উলম্ব দেওয়ালের এ বিন্দুতে এবং অপর প্রান্ত ছিল এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের বি বিন্দুর সঙ্গে যুক্ত, এবং এই গোলকের অপর প্রান্ত এই দেওয়ালটির বি বিন্দুর সঙ্গে আটকে এখানে ঠেলে দিয়ে আছে। তাহলে এখানে এই সি এ বরাবর টান টি এবং সি বরাবর ডব্লিউ এবং বিসি বরাবর আর বল সি বিন্দু থেকে ক্লিয়ার করে ভারসাম্য সৃষ্টি করছে। তাই লামির সূত্র অনুযায়ী এখান থেকে আমার টি আর ডব্লিউ আর এর সম্পর্কটা আমি লিখলাম না, যেহেতু প্রমাণে আছে টি এবং ডব্লিউ দিয়ে, তাহলে ডব্লিউ বাই সাইন অফ যখন ডব্লিউ লিখছি টি লিখছি, টি এটা অপর দুটি ছিল আর এবং ডব্লিউ, তার অন্তর্ভুক্ত কোণ ছিল 90 ডিগ্রি, সেই জন্য সাইন 90 লিখলাম। তারপর ডব্লিউটা যখন লিখলাম তখন ডব্লিউ হচ্ছে এটা, তার বিপরীত হবে আর এবং এ এর মধ্যে, আর এবং এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এটা, আর এখান থেকে পুরোটা অর্থাৎ আর এবং এই বি এখানে পুরোটা 180, তার থেকে যদি আমি এ সি বি কোণটা বাদ দিই তাহলে আমি পাবো এখানে এ এবং আর এর ভিতরে যে অ্যাঙ্গেলটা, তাহলে লিখলাম সাইন অফ 180 মাইনাস এ সি বি কোণ দ্যাট ইজ এখানে 100 মাইনাস এ সি বি ইকুয়াল টু সাইন এ সি বি। এখন এ সি বি আছে জাস্ট এ সি বি ত্রিভুজের, এখন সাইন এ সি বি অর্থাৎ সাইন সি এর পরিবর্তে লেখা যায় লম্ব বাই অতিভুজ, যেখানে লম্ব হচ্ছে এ বি অতিভুজ হচ্ছে এসি, তাহলে এ বি বাই এসি লিখছি লিখেছি। এ বি এর পরিবর্তে আমি এখানে এ বি এর মানটা এখান থেকে বের করে নিয়েছি √3a বাই এসি, এসি ইজ ইকুয়াল টু এডি প্লাস সি দ্যাট ইজ এ প্লাস এ ইকুয়াল টু 2a, এ কেটে দিলাম √3/a, এখানে টি বাই টি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই সাইন এসি এর মান বসালাম √3/2 দ্যাট ইজ উল্টে গেলে 2 √2
w/√3 এবং এটা প্রমাণের বিষয় প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই দুটো অঙ্ক বুঝতে পারছো। আজকে মতো এখানেই শেষ করছি। এটা তোমাদের যদি উপকার লাগে তাহলে এটা আমি মনে করবো যে এটা সার্থক হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান।